বাংলাদেশ তো আমরা 24-25 চাই নাই। সেফ এক্সিটের আলোচনা চলছে, শুধু উপদেষ্টারা না, সচিব আর পিডিডিপিডি আপনাদের পালানোর জায়গা পাবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনার ডিপার্টমেন্ট গুলোর দুর্নীতি বন্ধ করেন। এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র নয়। এই রাষ্ট্রের জন্য 24-এ হাজার হাজার শহীদ জীবন দেয় নাই। একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, আপনাদেরকে আল্লাহর রাস্তা উপদেষ্টা বানাইছি। সেই রাষ্ট্র 2025-এও কেন আমার রাষ্ট্র হয় নাই, আমাদের শিক্ষকের রাষ্ট্র হয় নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা জেলার উপজেলার শিক্ষক মন্ডলী আজকে পাঠদান না দিয়ে, শিক্ষার্থীদের সাথে না পড়িয়ে, ক্লাসরুম বাদ দিয়ে শহীদ মিনারে এসে কেন লড়াই করতে হচ্ছে? এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র নয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই। এই রাষ্ট্রের জন্য 24-এ হাজার হাজার শহীদ জীবন দেয় নাই। সেই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই, সেই সাম্যের রাষ্ট্র, সেই মানবিক মর্যাদার রাষ্ট্র, সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই। এবং আজকে তো দুঃখজনক ভাবে আমরা দেখেছি শিক্ষক মন্ডলী যারা আগস্ট মাসে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনা করে একটা সমঝোতা এসেছে, সেই সমঝোতার স্মারকটা পর্যন্ত 1 বছরও 2 মাস ধরে 2 দিন ধরে কেন টাইপ হলো না, সেইটার জবাব চাই। একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার সচিবালয়ের কত সময় লাগে? আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে? আরো কতদিন দিতে হবে? সে যদি টাইপ না জানে, আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে, শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটার। আমরা 24-এর যে বাংলাদেশ চেয়েছিলাম, দুঃখজনক ভাবে এসে দেখছি 1 বছর পরে এসো কেন আমার শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পরে তাদের উপর লাঠিচার্জ করা হয়। ওয়াদা করে প্রজ্ঞাপন দিবেন না, মিছিল করতে দিবেন না, সমাবেশ করতে দিবেন না। এটা কোন বাংলাদেশ? বাংলাদেশ তো আমরা 24-25 চাই নাই। শিক্ষক মন্ডলীর গায়ে হাত তোলা হবে। তাই অবিলম্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনার ডিপার্টমেন্ট গুলোর দুর্নীতি বন্ধ করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের দালালি বন্ধ করেন। পয়সা বিদেশে পাচার হওয়া বন্ধ করেন। তাহলে যে সেফ এক্সিটের আলোচনা চলছে, শুধু উপদেষ্টারা না, আমলারা যেই ডিপার্টমেন্টে আছেন, সচিব আর পিডিডিপিডি আপনাদের পালানোর জায়গা পাবেন না। আমাদের দাবি খুব পরিষ্কার, এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন, আপনারাই আলোচনা করেছেন, আপনারাই একমত হয়েছেন। আপনারা একমত হবার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না? ইদার তার ন্যায্য জবাব দেবেন। তা না হলে আজকে 4টার মধ্যে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে যে আলটিমেটাম দিয়েছে, সেই প্রজ্ঞাপনের চিঠি ইস্যু করবেন। ধানাই ফনাই 25-এ চলবে না। এইটা শেখ হাসিনার বাংলাদেশ না। দুপুরে কলা গাছ আর তাল গাছ দেখাবেন, সেই বাংলাদেশে আমরা আর বাস করি না। আমাদের দাবি খুব পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যারা বাংলাদেশের ইতিহাসে 2 ফোঁটা ঘাম ঝরায় একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, আপনাদেরকে আল্লাহর রাস্তা উপদেষ্টা বানাইছি। আপনাদেরকে আল্লাহর রাস্তায় সরকারের দায়িত্ব দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্রের যারা মালিক, সেই জনগণ, সেই শিক্ষক মন্ডলী প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে। এইটা মানবিক বাংলাদেশ না।